আচ্ছা একটু মনোযোগী হতে হবে, টোটালি মনোযোগী, আর কোনো কথা না, কোনো কথাই বলবেন না, ঠিক আছে? সবাই অমনি চলে আসছে। তাহলে দেখেন কি কি দেওয়া আছে একটু লিখি আমরা। লিখি কি দেওয়া আছে বলেন। 1 by a square plus x square minus x cube minus px square plus qx minus r minus r is equal to হলো 0। ওকে, এই সমীকরণের মূলগুলো কি কি দেওয়া আছে? সমীকরণের মূলগুলো alpha beta gamma। ওকে, সমীকরণের মূলগুলি, সমীকরণের মূলগুলি দেওয়া আছে আলফা বিটা গামা। আলফা বিটা গামা দেওয়া আছে সমীকরণের মূলগুলি, ঠিক আছে? এখন দেখো যে কোন একটা সমীকরণের মূল পাওয়ার সাথে সাথে আমাদের কাজ কি বলো দেখি। মূলগুলির যোগফল তিনটা সমীকরণ লিখে ফেলা, তিনটা সমীকরণ লিখে ফেলা। তিনটা মূলের যোগফল কি বলো? আলফা প্লাস বিটা প্লাস গামা। বিটা প্লাস গামা। তিনটা মূলের যোগফল সমান আমরা কি জানি বলেন তো দেখি? মাইনাস বি বাই এ। তো এখানে বি দায়িত্ব আছে কে বলো তো দেখি? বি দায়িত্ব আছে মাইনাস পি। তাহলে সূত্রে মাইনাস আর মাইনাস পি আর এ মানে কত 1। তাহলে সব মিলে আমরা কত পাইলাম? পি পাইলাম। ওকে, এবার দুইটা করে মূলের গুণফলের যোগফল তাহলে কি হবে? আলফা বিটা প্লাস বিটা তারপরে বিটা গামা প্লাস তারপরে আবার গামা আলফা। আচ্ছা, দুইটা করে মূলের গুণফলের যোগফল সমান আমরা কি জানি? সি বাই। তো সি দায়িত্ব এখানে আছে কে? কিউ। কিউ, তাহলে কিউ বাই 1 মানে কি? কিউ। কিউ বাই 1 মানে কি হবে? কিউ হবে। আবার লেখা শেষ গুণফল। তাহলে আলফা বিটা গামা, তাহলে 1 সমান সমান কি আসবে? আর আসবে। এইটুকু বুঝছি কিনা একটু বলেন। yes sir। ওকে, q plus beta q plus gamma q। উত্তর আসি কি আছে দেখেন, আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ। আচ্ছা বলেন তো এটার কি সরাসরি কোন সূত্র আপনার জানা আছে একটু বলেন। জানা আছে? না। না, এখানে কি করতে হবে বলেন তো? কি করতে হবে বলেন? এটা সরাসরি কোনো সূত্র নাই, তবে আমরা দেখেন আমরা 9 এর হায়ার ম্যাথ বইয়ের দ্বিতীয় নাম্বার অধ্যায় 52 নাম্বার পৃষ্ঠাতে একটা সূত্র করে আসছে। এরকম সূত্র ছিল যে aq প্লাস bq প্লাস cq মাইনাস 3abc সমান কি ছিল? যে হাফ a প্লাস b প্লাস c। f এর এরকম ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এরকম একটা সূত্র ছিল। এরকম একটা সূত্র আমরা পড়ে আসছি। তো এটাকে সাইজ করলে কি পাওয়া যায়? সাইজ করলে কি পাওয়া যায় দেখো, এই যে হাফ হাফ এর মধ্যে রাখো a প্লাস b প্লাস c। দেখো এখানে একটা স্কয়ার পাওয়া যাবে না বলো তো? জি পাওয়া যাবে কি না বলো? x square পাওয়া যাবে। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ হবে না, এখানে ক্লোজ হবে, এখানে ক্লোজ। দেখেন এখানে কয়টা স্কয়ার পাওয়া যাবে বলেন? একটা স্কয়ার এখানে কয়টা? একটা, তাহলে কয়টা হবে? দুইটা। 2 স্কয়ার। আমরা 2 কমন নিলাম, তাহলে কি থাকবে? a square a স্কয়ার থাকবে। এখানে একটা b স্কয়ার, এখানে একটা b স্কয়ার পাওয়া যাবে সূত্র প্রয়োগ করলে। তাহলে b স্কয়ার, c স্কয়ার একটা পাওয়া যাবে। আর কি হবে? এখানে মাইনাস 2ab। তাহলে মাইনাস 2ab 2 কমন নিলে ab থাকবে, আর এখানে bc, এখানে ca থাকবে। বুঝছো কি বলো? yes sir। এবার এই টুর সাথে এটা কাটা, তাহলে আমরা কি বলতে পারি? a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। এটা এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে এটা সরাসরি আমরা লিখে দেব। একটু সাইডে লিখে রাখতে পারো a2 plus b2 plus c2 minus 3abc সমান হলো a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। ঠিক আছে? ও আচ্ছা, তাহলে দেখো আমি যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই, আমার এখানে আছে a কিউব প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। আমার আর কি লাগে বলো না? মাইনাস কানো ধরে আসো। কয়টা বাজে এখন? আধা ঘন্টা পরে আসছো কেন? হ্যাঁ, গাড়িতে লেট। তুমি কি কোথা থেকে আসো? তোমার বাসা কোথায়? বনশ্রী থেকে আসতে তোমার গাড়িতে লেট হয়ে যায়। আর এখানে অনেকে আছে এই শহরের বাইরে থেকে আসে, রাজনগর থেকে আসে, ফুলওয়ারা থেকে আসে। ওরা কিভাবে আসে? আসো, কারো ধরে ঢুকো। হ্যাঁ, কারো ধরে ঢুকো। ওকে, তাহলে বলো আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার কি লাগে বলো? মাইনাস 3 আলফা বিটা গামা। মাইনাস 3 আলফা বিটা গামা লাগে, ঠিক আছে? মাইনাস কে বলো? 2 না, এখানে শুধু c হবে, শুধু c হবে। বুঝতে? আচ্ছা বলেন কি লাগে আমার? মাইনাস 3 মাইনাস 3 আলফা বিটা গামা লাগে না এখানে? এই সূত্র অ্যাপ্লাই করতে হলে
দেখো আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র জানি। তাহলে আমার এখানে কি লাগবে না? তো আমি যে কাজটা করব দেখো এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব আমি 3 আলফা বিটা গামা এখানে নিয়ে নিলাম। বলো এখানে কি কোনো অন্যায় করছি কিনা আমি একটু বলো। অবশ্যই। তাহলে এখান থেকে মুক্তি পাইতে কি করতে হবে? প্লাস 3 আলফা বিটা গামা লিখতে হবে। ঠিক আছে? এখন তো আর কোনো সমস্যা নেই। এবার এইটুকু সমান আমি কি বলতে পারি বলো তো দেখি? আলফা প্লাস বিটা প্লাস গামা বলতে পারি। এরপরে কি বলতে পারি? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা বিটা গামা গামা আলফা এইটুকু বলতে পারি। বাকি রইল কি? বাকি রইল 3 আলফা বিটা গামা রইল। বলো এইটুকু বুঝছেন কিনা বলো? यस স্যার। এইটুকু বুঝছেন কিনা? আমরা এখানে কি করলাম? আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূত্র লিখলাম। এই পর্যন্ত কি করলাম? এই যে এইটুকু এখান থেকে আসছে আমাদের। ওকে। আচ্ছা। এইটুকু বুঝছি তো তাই না? ওকে। এবার দেখো এটাকে আরেকটু সাইজ করতে হবে আমাদেরকে যে আলফা প্লাস বিটা প্লাস গামা যে বাবা সেভাবে রাখলাম। কিন্তু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের প্রমাণ কি আমরা জানি না। তাহলে এটাকে আবার সূত্র প্রয়োগ করতে হবে। বা আমরা যে কাজটা করতে পারি আগের অঙ্কের মধ্যে এইটুকু মান বের করে রাখতে হবে। আগের অঙ্কের মধ্যে এইটুকু মান আমাদের জানা ছিল তাই না? তাহলে এখানে আমরা আগের অঙ্কটা অ্যাপ্লাই করে আগের অঙ্কের যে মানটা এটা এখানে আমরা পুট করতে পারি অথবা এটাকে ভেঙে সূত্রতে নিয়ে আমরা সূত্রটা করতে পারি। কি করব বলেন? আগের অঙ্কের যে মান আছে ওইটা বসাবো। আর যে আগের অঙ্কটা না থাকলে তুমি কি করতে? তাইলে কি করতে? স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে এখানে। আমি করে দিই সূত্র অ্যাপ্লাই করে দিই যাতে আপনাদের আগের অঙ্ক না থাকলেও যাতে আপনারা आंसर করতে পারেন। ঠিক আছে? ওকে করে দিই দেখেন। তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারি দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 আলফা 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এই যে এটা কোথা থেকে পাইছি একটু বলবা? সূত্র। কোথা থেকে পাইছি বলেন এটা? বলেন কোথা থেকে পাইছি এটা? এইটুকু অংশ থেকে। এইটুকু অংশ থেকে দেখেন এইটুকু অংশ থেকে দেখেন এইটুকু অংশ থেকে আমরা এটা লিখছি। এইটুকু অংশ থেকে এই সব কিছু লিখছি। আচ্ছা তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ফেলো। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। আচ্ছা এরপরে এখানে কি থাকলো দেখো তো? এখানে তাহলে এই পার্টটুকু থাকলো না? এই পার্টটুকু সবার সামনে মাইনাস আছে কিনা? মাইনাস কমন নাও। তাহলে কে থাকবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা থাকবে। ওকে। এবার ব্র্যাকেট ক্লোজ করে ফেলি আমরা। আর প্লাস 3 আলফা বিটা গামা। এবার একটু খেয়াল করে দেখেন এখানে যা যা আছে সব কিছুর মান আপনি জানেন কিনা একটু বলেন। দেখেন এখানে যা যা পাইছে সব কিছুর মান আপনি জানেন কিনা একটু দেখেন। এই যে দেখেন এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা মান আপনি জানেন। এই যে এটার মান আপনি জানেন। এটা যা আছে সব কিছুর মান আপনি এখন জানেন। তো সব কিছুর মান বসায় দেন। তাহলে এটার মান কত বলো তো দেখি? এটার মান কত ছিল? p ছিল p ছিল না? হ্যাঁ p লিখলাম আমরা। এটার মান p লিখলাম আমরা। ওকে p লিখলাম। সেকেন্ড ব্র্যাকেট এইটুকুর মান কি ছিল? p তার উপরে স্কয়ার আছে p স্কয়ার দিলাম মাইনাস 2 এইটুকুর মান কত? বলেন এইটুকুর মান হলো q। এমনিতে লেট করে আসছো আবার কত হবে? আচ্ছা দেখো এই যে এটার মান p এটার মান p স্কয়ার মাইনাস 2 এটার মান q আবার মাইনাস এটার মান q বসালাম। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো আর তাকে কে? তাহলে 3 আলফা বিটা গামার মান কত জানি আমরা? আর জানি এই যে 8টাও এখানে আমরা বসাই দেব। এবার ভিতরে একটু ইঞ্জিনিয়ারিং করব আমরা। কি আসে দেখো তো? ইঞ্জিনিয়ারিং করলে গুণ দাও। গুণ দিলাম আমরা। গুণ দিলে কি আসবে? p স্কয়ার মাইনাস 3q প্লাস 3r গুণ দিলে p কিউব মাইনাস 3p কিউব প্লাস 3r এটা আনসার। তো বলেন বুঝছেন কিনা? বুঝছো তুমি? আচ্ছা